আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে, এরকমটাই কিন্তু আমার থাম্বনেলে লেখা আছে, আপনারা সেটা দেখেছেন। একদমই কিন্তু তাই। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কিন্তু সময় এবার হয়ে গেছে। একদম সুখবর দেবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। যারা লিন্টার লেভেল পর্যন্ত করে ঘর ফেলে রেখেছেন, টাকার জন্য ঘর কমপ্লিট করতে পারছেন না, বা চাল দেবেন বা ছাদ দেবেন বলে ঠিক করেছেন সেটা দিতে পারছেন না, তাদের জন্য কিন্তু একদম সুখবর। আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো সুখবরটি দেওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা লাইক করলে, যখন ভিডিওতে অনেক বেশি লাইক আসে তখন কিন্তু ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো যেমন এটি সুখবর আছে, তেমন কিন্তু খারাপ খবরও আছে। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সবাই পাবেন না। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। আমি দুটো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করি। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে 9ই এপ্রিল একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেখানে প্রায় 14,000 মানুষ কিন্তু ভিডিওটি দেখেছেন। তো তারা কিন্তু মোটামুটি জেনে গেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। আর আমি তাদেরকে বলেছিলাম যে 15ই এপ্রিল বা তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার একটা খবর আসতে পারে। তো সেই খবর কিন্তু চলে এসছে। যারা সেই ভিডিওটি এখনো দেখেননি তারা আই বটমে লিংক দেওয়া আছে, আই বটম থেকে ভিডিওটি দেখে নেবেন। তো ছোট্ট করে একটু বলে রাখি, 9ই এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গে লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছিল 3,28,179টি বাড়ি। আর সরকার বা প্রশাসন সূত্রে জানিয়েছিল যে যদি আরো 15% বাড়ি বেশি নির্মাণ হয় লিন্টেল লেভেল পর্যন্ত, তাহলে পারে কিন্তু সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য যে ফাইলটা বা যে অ্যালটমেন্টটা সেটা পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠাবে। তো সেই শর্তটি কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। 15% মানে 3,28,179টির বাড়ির 15% করলে 3,77,000 সামথিং হয়। তো সেখানে আমি 4 লক্ষ বলেছিলাম। আপনারা কিন্তু তার থেকে অনেক বেশি বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন। তো সেই সংখ্যাটা কত, বা সরকার যে শর্ত আমরা পূরণ করে ফেলেছি সেই শর্ত পূরণের পরে সরকার এখন কি বলছে, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটা আমরা দেখে নেব। চলুন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাব। যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু সাধারণ হোয়াটসঅ্যাপ নয়, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আবাস যোজনা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে থাকি বা আমি আপনাদেরকে দিয়ে থাকি। সেই ডিস্ট্রিক্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাবো যে সরকার থেকে কি মেসেজ তারা দিয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি। বলছে উই উইল মুভ দ্য ফাইল টু এফডি, মানে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট শর্টলি, মানে খুব কম সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকার ফাইলটা ফিনান্স দপ্তরে পাঠানো হবে। প্লিজ ট্রাই টু রিফ্লেক্ট দ্য প্রোগ্রেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল বাই নেক্সট 3 থেকে 4 দিন, মানে 3 থেকে 4 দিনের মধ্যে যতটা সম্ভব আরও কিছু বাড়ি যদি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে থাকে সেইগুলোকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে কমপ্লিট করাতে বলছে, তাহলে সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা কেন বলছে? কারণ দ্বিতীয় কিস্তির টাকা যে 12 লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদেরকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে না। এই যতগুলো বাড়ি, মানে আগামী 3-4 দিনের মধ্যে যতগুলো বাড়ি মোট কমপ্লিট হবে লিন্টেল লেভেল পর্যন্ত, শুধুমাত্র সেই কটা বাড়িকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেবে। দেখুন, এটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার রিপোর্ট। 17 তারিখ পর্যন্ত যতগুলো বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত জেলার নাম আছে, আর সেই জেলার কতগুলো বাড়ি টোটাল অ্যালট হয়েছিল আর কতগুলো বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই সংখ্যাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সব থেকে বেশি দেখুন আমাদের নদিয়া জেলাতে কিন্তু সব থেকে বেশি বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে। নদিয়ার পরে হাওড়া, তারপর পশ্চিম বর্ধমান, এইভাবে কিন্তু সবথেকে বেশি বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো আমাদের বলা ছিল, মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে 4 লক্ষ পর্যন্ত বাড়ি আমরা লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করব। দেখুন সেখানে কিন্তু 4,98,210টি বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে কিন্তু আরও 2 থেকে 3 দিন বা 3-4 দিন সময় দিয়েছে বেশ কিছু বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করার। তো সেই সংখ্যাটা যত হবে, মানে টোটালে যেটা এখন আছে 4,98,210, তো 3-4 দিন পরে যে সংখ্যাটা টোটালে গিয়ে দাঁড়াবে সেই কয়জন উপভোক্তাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে, আর কেউ পাবে না। এটা তো গেল যারা লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য একদম সুখবর। কিন্তু
এই যে খবরটি যখন 17 তারিখ অর্থাৎ গতকাল সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজটি পেয়েছি, তো এই মেসেজটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ব্লক লেভেল থেকে ফিল্ড লেভেলে নেমে যাই, যে আরো বেশ কিছু বেনিফিশিয়ারিকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা যাতে পাই সে আওতায় আনার চেষ্টা করব। তো তার জন্য আমরা ব্লক লেভেল থেকে ফিল্ড লেভেলে গিয়ে যারা উইন্ডো লেভেল পর্যন্ত কমপ্লিট করেছিল বা এখনো বাড়ি কাজ শুরু করেনি সেই সব বাড়িতে আমরা ফিল্ড ভিজিট শুরু করে দিই। গতকাল মেসেজ পেয়েছি, গতকাল থেকে শুরু করে দিই। তো সেখানে গিয়ে দেখলাম বেশ কিছু বাড়ি কিন্তু লিন্টেল উইন্ডো লেভেল থেকে লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। তো সেইগুলোর আমরা জিও ট্যাগ করে দিয়েছি, তারা কিন্তু সেকেন্ড কিস্তির টাকার পাওয়ার যে তালিকা সেই তালিকায় চলে আসলো। আবার বেশ কিছু বাড়ি গিয়ে দেখলাম তারা উইন্ডো লেভেল পর্যন্ত করে ফেলে রেখেছে, তাদের কাছে আর টাকা নেই। তো সেই রকম একটি বাড়ি আপনাদেরকে আমি দেখাবো, একজন বৃদ্ধা মহিলা কি বলছে, তার কাছে আর টাকা নেই, সে টাকা শেষ করে ফেলেছে। চলুন সেই বাড়িটি আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর তিনি কি বলছেন সেটা একবার শুনে নিই। ঠাকুমার নাম কি? গীতারানী ঘোষ। প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে এইটুকুনি, তাই তো? আর বানাচ্ছ না কেন? আর হতে না তো এই কথা হয়েছে খালি টাকা শেষ? আগে তো, ওই যে তা দ্বিতীয় কিস্তির টাকা পাবা না তো? দ্বিতীয় কিস্তির টাকা পাবা না তো? লিন্টেল ঢালাই দিতে হবে। ঢালাই তো দেবো বাবা, আমি তো আর ঘর তিন দিতে পারছি না বাবা। 60,000 সেদিন ঘরে টাকা দিয়েছে, দিয়ে ওই যে আমার জনে সাইড থেকে হ্যাঁ না, আগে কোন ঘরে থাকতো? ওই ঘরে? ওই যে ভাঙা ঘর দেখছো না। তো দেখুন, এই উপভোক্তাটি অর্থাৎ এনার নাম হচ্ছে গীতারানী ঘোষ, ইনি কিন্তু এই ভাঙাচোরা ঘরটিতে বসবাস করে। তো ইনি 60,000 টাকা পেয়ে ওই যেই পর্যন্ত আপনাদের দেখালাম সেই পর্যন্ত ঘর করে ফেলে রেখেছে। ইনার কাছে আর টাকা নেই বলে ইনি কিন্তু আর ঘরের কাজ করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত ইনি এই উইন্ডো লেভেল থেকে লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন এবং তারপরে এনার বাড়িতে জিও ট্যাগ হবে, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে ছবি তোলা হয় এই ছবি তোলা হবে, তারপরে কিন্তু ইনি দ্বিতীয় কিস্তির টাকা পাবে। কিন্তু ইনি যদি এই অবস্থাতেই ফেলে রাখে তাহলে কিন্তু ইনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। যাই হোক, আপনারা কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলেন। তো খুব বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ শুধু আবাস যোজনা নয়, বিডিও অফিস সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যদি বিডিও অফিস সম্পর্কিত কোনো সমস্যায় পড়েন, মানে যে সমস্ত কাজগুলো বিডিও অফিসে হয় সেরকম ধরনের কোনো সমস্যা যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।